নিকৃষ্ট দেখতে পাচ্ছেন, স্ত্রীর লাশ ঘাড়ে নিয়ে আর বাচ্চাটার লাশ বুকে নিয়ে আর ছোট বাচ্চাটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে টানতে টানতে। এখন সবাই রেল স্টেশন থেকে এই স্বামীকে স্ত্রীর লাশ কাঁধে করে নিয়ে যেতে হবে, নিচে নেমে গেছে। আমরা সন্তানকে সন্তানের লাশটা বুকে নিয়ে হাঁটতে হবে। একটা লোক ছিল না ওখানে একটু সাহায্য এটা করার আপনি জন্য? চিন্তা করতে পারেন, শত শত মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেছে, শুধু শত শত মানুষ পাগল। সবার একদিন যেতে সেগুলো হবে, লাইভ যে কোনো দিচ্ছে, একদিন যেতে হবে সবার। অথচ ভিডিও এইভাবে একজন মানবিক মানুষ ওই জায়গায় ছিল না সাহায্য তো করতে যে পারতেন আমরা একটু সবাই মিলে। ধরে একটু গাড়িতে উঠায় অনেক দেই, কিছু মহিলাও ছিল, একটা অ্যাম্বুলেন্স ডেকে অনেক দেই, মানুষ দেখলাম দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে ভিডিও রিক্সা করছে। পর্যন্ত পৌঁছে দেই, সবাই তামাশা দেখছে। আইন শৃঙ্খলা বাহিনীকে একটু বাচ্চাটার কোলে ডাক দেখলাম দেই। উঠে দিল। আমরা কি আসলে এতটা কেউ অমানুষ ছিল হয়ে না? গিয়েছি, ভালো এতটা অমানবিক হয়ে গিয়েছি? ছিল না কেউ ওখানে একটু সাহায্য করা? আমরা হয় রোবট হয়ে গিয়েছি পৌঁছে দিতে পারতো, অথবা একটা গাড়িতে একটু অনুভূতিহীন হয়ে গিয়েছি। হায় রে মানুষ। সোশ্যাল মিডিয়ায় আপনারা একটা ভিডিও আগের ক্লিপস দিন দেখেছেন, মানুষ সব একজন পুরুষের কাঁধে নষ্ট হয়ে গেছে স্ত্রীর আমরা লাশ সমাজটা। আর বুকে হচ্ছে সন্তানের লাশ। সমাজটা নষ্ট হয়ে গেছে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। দেখতে থাকুন গত বুধবার নরসিংদী রেল স্টেশনে হুজুরের ভিডিওটা দেখুন। সুজন মিয়া তার হুজুরে স্ত্রী আমাদের এবং দুই বলেছে, সন্তানকে নিয়ে ঈদের ভালো কেনাকাটা কথা করে বলেছে। তিনি আমি ফিরছিলেন। হুজুরের ভিডিওটা দেখতে থাকি। ঈদের কেনাকাটা করার পরে তিনি যখন ফিরে যাচ্ছেন, এই মুহূর্তে ট্রেনের ধাক্কায় তার স্ত্রী এবং তার ছেলে সন্তান, 18 মাসের ছেলে সন্তান ডেড স্পট, খুব কষ্ট লাগলো, চোখের পানি ওই ধরে জায়গায় পড়লো মারা যায়। ভিডিওটা দেখে এত কষ্ট লাগলো। অ্যাক্সিডেন্ট একটা করে মানুষ মারা নাই যেতে ওখানে পারে, এটা স্বাভাবিক। সাহায্য করার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা কতদূর নিচে নেমে গেছি দুর্ঘটনা ঘটছে, ভিডিও করার জন্য ব্যস্ত কিন্তু থাকি। যেই দৃশ্যগুলো আমাদেরকে হতবাক করেছে, যেই দৃশ্যগুলো দেখার পরে আমরা যে আসলে মানুষ, এটা ভাবতেই অবাক লাগে। আল্লাহ ভাইটিকে একজন স্বামী তার চোখের সামনে তার স্ত্রী মারা গিয়েছে, তার একমাত্র সন্তান পুত্র সন্তান মারা গিয়েছে, আর ছোট একটা কন্যা সন্তান তার পাশে আছে। ঈদের ছুটির জন্য এই মুহূর্তে রওনা করছে। চিন্তা করতে পারেন এই অবস্থা, এই পুরুষ ব্যক্তিটির হৃদয়ের মধ্যে কি ধরনের সাইক্লোন টর্নেডো ঝড় বয়ে যাচ্ছে। ঈদের কেনাকাটা করে ফিরে যাচ্ছে, কত স্বপ্ন তাদের চোখে ছিল, ঈদ উদযাপন করবে, বাচ্চারা ঈদের দিন নতুন কাপড় পরবে, কত স্বপ্ন সে দেখেছে, সব স্বপ্ন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়েছে। কিন্তু আমরা যে দৃশ্যগুলো দেখলাম, স্ত্রীর মৃত্যুর পরে, সন্তানের মৃত্যুর পরে রেল স্টেশন থেকে এই স্বামীকে স্ত্রীর লাশ কাঁধে করে নিয়ে যেতে হবে, সন্তানের লাশটা বুকে নিয়ে হাঁটতে হবে। এটা আপনি চিন্তা করতে পারেন, শত শত মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেছে, শত শত মানুষ সেগুলো লাইভ দিচ্ছে, অথচ একজন মানবিক মানুষকে ওই জায়গায় ছিল না যে আমরা একটু ধরে একটু গাড়িতে উঠায় দেই, একটা অ্যাম্বুলেন্স ডেকে দেই, একটা রিক্সা পর্যন্ত পৌঁছে দেই, আইন শৃঙ্খলা বাহিনীকে একটু ডাক দেই। আমরা কি আসলে এতটা অমানুষ হয়ে গিয়েছি, এতটা অমানবিক হয়ে গিয়েছি? আমরা হয় রোবট হয়ে গিয়েছি অথবা অনুভূতিহীন হয়ে গিয়েছি। এই ভিডিও ক্লিপসটি দেখার পরে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করছি। একসময় আমরা দেখতাম সাংবাদিকরা ভিডিও করছে আর রাজনৈতিক নেতারা মার খাচ্ছে, এগুলো আমরা ছোটকালে দেখেছি। এটা একটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল, একটা সাধারণ ব্যাপার ছিল যে তারা মার খাচ্ছে, সাংবাদিকদের কাজ হচ্ছে শুধু ভিডিও করা। একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে কাতরাচ্ছে আর আমরা সেই জায়গায় কেউ মোবাইলে ছবি তুলছি, কেউ ভিডিও করছি। এগুলো কি মানুষের স্বভাব? এগুলো কি মানুষের ক্যারেক্টার? কথায় তো আমরা বলি ম্যান ইজ ম্যান ফর, মানুষ মানুষের জন্য। তাহলে আজকের পৃথিবীতে, আজকের সমাজে আমরা কি করছি এগুলা? আপনি নিজেকে একটু কল্পনা করুন তো, ওই জায়গায় একটু নিজেকে কল্পনা করুন। আজকের যে ঘটনা এই সুজন মিয়ার সাথে ঘটেছে, এই ঘটনা যদি আমার আপনার সাথে ঘটে আর এই পরিস্থিতির সম্মুখীন হই, তাহলে আমাদের কি অবস্থা হবে প্রিয় ভাইয়েরা? আমরা মানুষের পাশে দাঁড়ানোর কথা কি ভুলে গিয়েছি? শুধুমাত্র আমাদের কাজ একটা ভিডিও ক্লিপস তৈরি করব, একটা ছবি তুলব, ফেসবুক ইউটিউবে আপলোড করব, কিছু ভিউজ হবে, মানুষ কিছু রিয়াক্ট করবে, কিছু সমবেদনা জ্ঞাপন করবে, আমার দায়িত্ব শেষ। এটা কি আসলে মানুষের কাতারে পড়ে?
আজকে আমরা মানুষের পাশে দাঁড়ানো ভুলে গিয়েছি। আজকে আমরা কোনো মানুষকে বিপদগ্রস্ত হতে দেখে আমরা তার পাশে দাঁড়াই না। এজন্য আগামীকাল যখন আমি বিপদে পড়ি, কেউ আমার পাশে দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লম্বা একটা হাদিসের একটা টুকরা শোনাই আপনাদেরকে। মাজমাউজ জাওয়ায়েদ, আল্লামা নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ তার কিতাব মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। লম্বা হাদিস, আমি শুধু একটি টুকরা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আন আমশি মা আখিন লি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাদাল মাসজিদ, ইয়ানি মসজিদাল মদিনাতি শাহরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য, উপকারের জন্য কোন ব্যক্তি যদি তার সাথে একটু হেঁটে অগ্রসর হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আমার কাছে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। ইসলাম কোন ধর্ম আপনি জানেন? ইসলাম মানবতার ধর্ম এমনি এমনি বলা হয় না। ইসলামের ইতিহাস দেখুন না। মসজিদে নববী এত ফজিলতপূর্ণ মসজিদ, 1 মাস ইতিকাফ করা চারটিখানি কোনো কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বু ইলাইয়া, এই 1 মাস ইতিকাফ করার চেয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সহযোগিতা এখনো করেন নাই, শুধু তার সহযোগিতা করার জন্য একটু অগ্রসর হয়েছেন, হেঁটে চলেছেন, আমশি পায়ে হেঁটে অগ্রসর হয়েছেন, আল্লাহ রাসূল বলেন এটা আমার কাছে 1 মাস ইতিকাফ করার চেয়ে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম লিন-নাস, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার করে, মানুষের পাশে দাঁড়ায়। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আমরা সব বস্তুবাদী হয়ে গিয়েছি, বস্তুকেন্দ্রিক হয়েছি। শুধু নিজেকে নিয়ে আমরা ফিকির করি, নিজেকে নিয়েই চিন্তা করি, নিজেকে নিয়েই ভাবি। মানুষকে নিয়ে ভাবার সময় কোথায়? মানুষের দুঃখে দুঃখী হওয়ার, সুখে সুখী হওয়ার এই গুণাবলী যদি মানুষের মধ্যে না থাকে, সে মানুষ নয়, সে আশরাফুল মাখলুকাত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়া তো অনেক পরের কথা, অনেক দূরের কথা। একজন মানুষ স্ত্রীর লাশ কাঁধে নিচ্ছে, সন্তানের লাশ একজনকে বলছে, তোমরা আমার সন্তানের লাশটা আমার বুকে তুলে দাও, আর আরেক হাতে মেয়ের, ছোট মেয়ে চিল্লাচ্ছে, মা মারা গিয়েছে, তার হাত ধরছে, অগ্রসর হচ্ছে। এতে যদি আমার হৃদয়ে রক্তক্ষরণ না হয়, আমি যদি একটু তার পাশে দাঁড়াতে না পারি, কিসের আশরাফুল মাখলুকাত, কিসের সৃষ্টির শ্রেষ্ঠ জীব দাবি করি আমরা যে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা দাবি করি, কোন মুখে দাবি করব? এটা আমাদের জন্য লজ্জা, গোটা মানবতার জন্য লজ্জা, আমাদের দেশের জন্য লজ্জা, আমাদের সমাজের জন্য লজ্জা। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলেছেন, কোন মানুষ যতক্ষণ পর্যন্ত কোন মানুষের সহযোগিতা করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে সহযোগিতা করতে থাকে। এগুলো সব আমরা ভুলে গেছি। এরকম হওয়া উচিত নয়, এটা কাম্য নয়। মানুষের কাছ থেকে এটা হতে পারে না। হতে পারে ভিন গ্রহের কোনো মানুষ, হতে পারে রোবটের কাছ থেকে এরকম আচরণ প্রত্যাশিত হতে পারে, কারণ তার কোনো ফিলিংস নাই, তার কোনো অনুভূতি নাই, তার ভিতরে কোনো ইমোশন কাজ করে না, কোনো ইমোশন কাজ করে না। আমরা মনে হয় রোবট হয়ে গিয়েছি, অথবা ইট বালুর মধ্যে থাকতে থাকতে আমরা এরকম হয়ে গিয়েছি। এজন্য উচিত হলো, আইন শৃঙ্খলা বাহিনীর উচিত, যারা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দর্শকের ভূমিকা পালন করেছে, এদেরকেও আইনের আওতায় আনা উচিত, এদেরকেও শাস্তি দেওয়া উচিত, এদেরকেও আইনের আওতায় আনা উচিত। আমরা যেন মানুষের দুঃখে দুঃখী হই, মানুষের সুখে সুখী হই। তারা হলে কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে। বিপদগ্রস্ত মানুষকে দেখেও যদি আমরা পাশে না দাঁড়াই, সেই প্রসিদ্ধ হাদিস আপনারা বারবার শুনেছেন, ইয়া আদম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে প্রত্যেককে ডেকে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দেওয়া নেই, আমি পিপাসিত ছিলাম, আমাকে পানি পান করাও নেই, আমি অসুস্থ ছিলাম, আবার সেবা করো নেই। আদম সন্তান বলবে, কেমনে করবো? আপনি তো খাওয়া থেকে অমুখাপেক্ষী, পান করা থেকে অমুখাপেক্ষী, আপনার তো কোনো রোগ বালাই নাই, এগুলো থেকে আপনি অনেক ঊর্ধ্বে। আল্লাহ বলবেন, কেন? অমুক ক্ষুধার্ত ব্যক্তি ছিল, খাবার চেয়েছিল, খাবার দেওয়া নেই।
পিপাসিত ব্যক্তি পানি চেয়েছিল, পানি দাও নাই। অসুস্থ ব্যক্তি কাতরাচ্ছিল যন্ত্রণায়, তার দিকে তুমি ভ্রুক্ষেপ করো নাই। তুমি যদি তাকে খাওয়াতে, পান করাতে, তার সেবা করতে, আমি রব্বুল আলামিন আমাকে খাওয়ানো, আমাকে পান করা, আমাকে সেবা করার মতো হয়ে যেত। দ্যাট ইজ ইসলাম। আসুন আমরা ইসলামকে ধারণ করি। কালচারাল মুসলিম হয়ে কোনো লাভ নাই, ফ্যামিলিগত মুসলিম হয়ে কোনো লাভ নাই, ঐতিহ্যগত মুসলিম হয়ে কোনো লাভ নাই। ইসলামকে হৃদয় দিয়ে ধারণ করতে হবে, পুরো আপাদমস্তক মুসলিম হতে হবে। শুধু কিছু কালচার ফলো করলাম, ঈদ আসবে বাস ঈদ উদযাপন করব, শুক্রবার আসবে জুমা সেলিব্রেট করব, আব্বা আম্মা মারা যাবে মৃত্যুবার্ষিকী কেন্দ্রিক কিছু আনুষ্ঠানিকতা পালন করব, আর কিছু কালচার ফলো করলাম। আপনি আমি কালচারাল মুসলিম, সত্যিকারের মুসলিম না। সত্যিকারের মুসলিম তখনই হব কমপ্লিটলি, টোটালি যখন আল্লাহর কাছে নিজেকে সঁপে দেব, কমপ্লিটলি যখন সারেন্ডার করব, তখনই হব প্রকৃত মুসলিম। এটা ছাড়া কখনো প্রকৃত মুসলিম হওয়া এটা সম্ভব নয়। আসুন আমরা মানবিক হই, নিজেদের পশুত্ব, নিজেদের অমানবিকতা এগুলোকে আমরা পরিহার করি। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।